الحمد لله الذي غفر المصلين المذنبين بالصلاة والتوبة والاستغفار ونور قلوب المؤمنين المصلين بضياء الأنوار وأشبع لاجئين والعابدين بنور التجلي والأذكار وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يودون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه ويدخلهم جنات تجري من تحتها الأنهار رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون যাবতীয় গুণগান গুণকীর্তন মাহাত্ম্য সিজদা শুকরিয়া সেই মহান রব্বুল আলামিনের উদ্দেশ্যে যার বিশেষ দয়াই আজ সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠতম দিন পৃথিবীর একটি উত্তম জায়গায় যে মালিক আমাদেরকে তারই ইবাদতের উদ্দেশ্যে একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন সে মালিকের উদ্দেশ্যে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে মহামানব এই রবিউল আউয়াল মাসেই জন্মগ্রহণ করেছিলেন, আবার এই রবিউল আউয়াল মাসেই তার মৃত্যু হয়েছিল। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ মর্যাদার স্থান মাকামে মাহমুদে পৌঁছে দিক, আমিন। আজকের খুতবার আলোচ্য বিষয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এর প্রথম পর্ব। আজকে রবিউল আউয়াল মাসের 7 তারিখ। আমরা দেখে আসছি যে যখনই রবিউল আউয়াল মাস আমাদের এই উপমহাদেশে আসে, তখনই এই উপমহাদেশের মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একটু বাড়তি ভালোবাসা প্রদর্শনের চেষ্টা করে।
নতুন করে দেখাতে চাই যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব ভালোবাসি। এই ভালোবাসার বহিঃপ্রকাশের জন্য তারা ঈদে মিলাদুন নবী উদযাপন করে। এবং এখন আপনারা দেখেছেন যে চট্টগ্রামে জশ্নে জুলুস, যেখানে লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয় এবং গিনেস বুকে নাম পাওয়ার জন্য অনেক চেষ্টা তারা করেছে। এ সমস্ত মিলাদুন নবী অনুষ্ঠান, জশ্নে জুলুস, এর ভিতরে কিছু বিদআত থাকে, আবার কিছু শিরক থাকে। বিদআত যেমন এই অনুষ্ঠান পালন করাই বিদআত, কারণ মূলত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবী, তারপরে প্রজন্ম তাবেঈ, তারপরে তাবেঈ, এই প্রজন্মের ভিতরেই কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করেন। সর্বপ্রথম মিশরের সুলতান সালাউদ্দিন আইয়ুবী কর্তৃক নিয়োজিত ইরাকের এরবল এলাকার গভর্নর আবু সাইদ মুজাফফরউদ্দিন কুকুবরি 604 অথবা 625 হিজরিতে এই প্রথম তিনি মিলাদের আবিষ্কার করেন। এরপরে ক্রমান্বয়ে একটা জায়গা আর একটা জায়গা এইভাবে করতে করতে সারা পৃথিবীতে এখন এই ঈদে মিলাদুন নবী ছেড়ে গেছে, যদি তো মধ্যপ্রাচ্যে খুবই কম। এই আগে আমাদের বুঝতে হবে যে সওয়াব হয়, নেকি অর্জন হয়, যেই কাজ করলে নেকি হয়, এরকম একটা আমল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করার অনুমতি যদি না দিয়ে থাকেন, তাহলে নবী হিসাবে তিনি আমানতের খেয়ানত করেছেন। বুঝেননি কথার মানে ওজন বোঝেননি আপনি। আমি আবার বলছি, ওজন বোঝার চেষ্টা করেন। তার আগে একটা আয়াত পড়ি, সময় আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ, আপনি তাবলীগ করুন, প্রচার করুন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যেটা আপনার রবের পক্ষ থেকে উনজিলা মানে অবতীর্ণ করা হয়েছে। ওয়া ইল্লাম তাফআল, যদি মুহাম্মদ আপনি এই তাবলীগ না করেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে আল্লাহ বলছেন আমি আপনাকে যে রিসালাতের দায়িত্ব দিয়েছি, আপনি এই রিসালাতের দায়িত্ব পালন করলেন না। তাহলে আয়াত প্রমাণ করছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছুই আমাদের সামনে স্পষ্ট করেই প্রচার করে দিয়েছে। আর আয়াত আল্লাহ বলছে, মুহাম্মদ তুমি বলো, ইন্না আরসালনাকা শাহীদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, আমি ভীতি প্রদর্শনকারী, সাক্ষী স্বরূপ এবং সুসংবাদ দানকারী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন বিষয় বাকি রাখেননি যেই বিষয়টা করলে সওয়াব হয়, এরকম একটা বিষয়ের অনুমতি তিনি দেননি। এমন কোনো কাজ না করা পর্যন্ত তিনি মৃত্যুবরণ করেননি। না, তাহলে আল্লাহর কথা মিথ্যা হয়ে যায় কেন? আল্লাহ বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজের ভাষণে লক্ষাধিক সাহাবীকে নিয়ে বিদায় হজের সময় আরাফার ময়দানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন সাহাবীদেরকে যে আমি কি তোমাদের মাঝে সঠিকভাবে ইসলামকে পৌঁছে দিতে পেরেছি? সব সাহাবী জবাব দিচ্ছেন যে হ্যাঁ, আপনি পৌঁছে দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত আঙ্গুল উঁচু করে বলে, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। জিবরিল আমিন আসলো, বলছে আল ইয়াউম, এখন ইনস্ট্যান্ট, এই সময়ে, অন্ধকার এই দিনে,
আকমালতু লাকুম দীনাকুম, আপনাদের জন্য আপনাদের এই দিনকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আল্লাহ বলছেন আমি আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাযীতু লাকুমুল ইসলামা দীনা, আর আল্লাহ ইসলামকে দিন হিসাবে সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছেন। তাহলে বোঝা যাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশাতেই আল্লাহ ইসলাম কমপ্লিট করে দিয়েছেন, আর যেটা পরিপূর্ণ তার ভিতরে নতুন করে কিছু প্রবেশ করানোর কোনো প্রয়োজন নেই। আর সবচেয়ে বড় কথা, এই পরিপূর্ণতার ঘোষণা কে দিয়েছেন? এটা কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দেননি, ঘোষণা দিয়েছেন স্বয়ং মালিক, মানে যার বিধান চলবে তিনি বলছেন যে আমি বিধান এবার কমপ্লিট করে দিলাম। সেই পরিপূর্ণ বিধানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীরা এই ঈদে মিলাদুন নবী পালন করেননি, তাই এটা বিদআত। সহজ স্পষ্ট, অনেকেই জানেন, নতুন অনেকে আসছেন, একজন যদি শিখে যায় আলহামদুলিল্লাহ, একজন শিখুক। শিরক কি? এই ঈদে মিলাদুন নবী অনুষ্ঠানে কিছু কথা হয়, যে কথাগুলো শিরক। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করা না হলে পৃথিবী সৃষ্টি করা হতো না। এক। দুই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। তিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্যের জ্ঞান রাখতেন। সিম্পল এই তিনটে। আরো হয়, এখানে অনেকবার বলেছি, দেখেন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী হয় না, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর সময় ওইখানে দেখুন, ওইখানে একজন হুজুর আসে, মানে তাদের হুজুর এসে সেই এরকম কিছু কবিতা টবিতা বলে। তার একটা হচ্ছে, স্বর্গে ছিল রামের নাম, মর থেকে আনিল রে। স্বর্গে মানে জানো কি? বেহেশত বা জান্নাত, মানে বাংলা ভাষায় বোঝাচ্ছে যে স্বর্গ দিয়ে জান্নাত হয় না, বর্তমানে পৃথিবী। এই সেম কথা হুজুরেরাও বলেছে, ও जो मुस्तफी अनुष्ठा खुदा होकर उतर पड़ा है मदीना में मुस्तफा होकर, যে আরশের অধিপতি যিনি, তিনি মুস্তাফা রূপে মদিনায় অবতীর্ণ হয়েছেন। এরকম অনেক আছে যেগুলো শিরক। তাহলে ঈদে মিলাদুন নবী উপলক্ষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা দেখানোর ক্ষেত্রে আমরা যেটা করছি এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের মতো। ইহুদি এবং খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি, উজায়েরের প্রতি ভালোবাসা দেখাতে দেখাতে বলছে যে তুই আল্লাহ। কিভাবে? আল্লাহ বলছেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, আল্লাহ বলেন ইহুদিরা বলে উজায়ের হচ্ছে আল্লাহর বেটা। ওয়াকালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ, আর খ্রিস্টানেরা বলে তাহলে ঈসাই হচ্ছে আল্লাহর বেটা। আর আমরা কি বলছি যে না না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নূর দিয়ে তৈরি, তাও কি আল্লাহর নূর থেকে মুহাম্মদ, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর থেকে আরশ, কুরসি, আবু বকর, ওমর, উসমান, আলী, পৃথিবী, এইভাবে সব। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাতরুনি কামা আতরাতান নাসারা ঈসা ইবনে মারইয়াম, তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না, যেমন ভাবে ঈসা ইবনে মারইয়ামকে নিয়ে বাড়াবাড়ি করা হয়েছে। ফাইন্নামা আনা আবদুন, ফাইন্নামা আনা আবদুন, আমি হচ্ছে দাস। ফাকুল, অতএব তোমরা বলো আব্দুল্লাহ, আমাকে তোমরা আল্লাহর বান্দা হিসাবে বলো, আর রাসূল এবং তার রাসূল। এটাই ঠিক
যে পৃথিবীতে যারা মানুষ পদবী যাদের মানুষ আছে, মানুষ জাতির ভিতরে সবচাইতে বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। এর বিকল্প কোনো ভাষা পৃথিবীতে নেই, এর বিকল্প কোনো শব্দ পৃথিবীতে হবে না যারা মুমিন তাদের জন্য। আল্লাহ বলছেন সূরা মুজাদালা, যেটা আমি পাঠ করেছি 22 নম্বর আয়াত। আল্লাহ বলছেন লা তাজিদু, আপনি পাবেন না কওমান, কোন কওমকে ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, ওই কওম যে জাতি আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওয়াল ইয়াউমিল আখির, এবং শেষ দিবসের প্রতি ঈমান এনেছে, ইউয়াদুনা মান হাদাল্লাহু ওয়া রাসূলুহু, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের শত্রু তাদেরকে ভালোবাসবে। পৃথিবীতে এমন কোন মুমিনই আপনি পাবেন না। মারাত্মক কথা বলেছেন আমি। এরপরে যদি কোনো মুমিন তাদের ভালোবাসে, তাহলে আল্লাহর এই ভাষা অনুযায়ী সে মুমিন হতে পারে না। এই কথার কিন্তু মেলা দাবি আছে, পরে বলছি, আগে অনুবাদটা শোনাই। আবার বলছি, আল্লাহ বলছে লা তাজিদু কওমান, আপনি এমন কোন কওম, গোত্র, জাতি, কোন শাখা উপশাখা কাউকে পাবেন না যারা ঈমানের দাবিতে আল্লাহ এবং শেষ দিবসের প্রতি ঈমান এনেছে। কি পাবেন না? ওয়াদুনা মান হাদাল্লাহু ওয়া রাসূলুহু, যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের যারা শত্রু তাদেরকে তারা ভালোবাসবে, এরকম আপনি একজন মুমিনকে পাবেন না। ওয়ালাউ কানু আবাহুম, ওই লোক যে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করে, সে যদি তার পিতাও হয় তবু পিতার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। আবনাহুম, যদি নিজের সন্তানও হয় তাহলে সন্তানের বিরুদ্ধে চলে যাবে। ওই খুয়ানাহুম, যদি ভাই হয় তাহলে ভাইয়ের বিরুদ্ধে চলে যাবে। আশিরাতাহুম, যদি বংশের কোনো জ্ঞাতি গোষ্ঠীর কোনো লোক হয় তাহলে সে তার বিরুদ্ধে অবস্থান করবে। কিন্তু যারা রাসূলের সুন্নাতকে নিয়ে যারা প্রতিপন্ন করে, যারা আল্লাহকে ভালোবাসে না, তাদেরকে তাদের সাথে এরা কোনো সম্পর্ক রাখতে পারে না। কে বলেছেন? কেন পারবে না? কেন পারবে না? আল্লাহ বলছে পারে না, তার কারণ হচ্ছে উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। মারাত্মক একটা কথা আমি বারবার পড়েছি। আল্লাহ বলছেন উলাইকা, ওরা হচ্ছে তারা, কাতাবা লিখে দিয়েছেন আল্লাহ, ফি কুলুবিহিমুল ঈমান, তাদের অন্তরের ভিতরে আল্লাহ ঈমান লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজব বাক্যটাই একটা এমন বাক্য যে এই বাক্য এভাবেই প্রমাণ করে যে এমন ঈমান যে আল্লাহ এদের অন্তরে ঈমান এমন ভাবে সিলমোহর করে লিখে দিয়েছেন যে কখনোই এই মুমিনেরা ওই লোককে ভালোবাসতে পারে না যে একটা সুন্নাতকে হেয় প্রতিপন্ন করে, যে একটা সুন্নাতকে অবহেলা করে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করে, যে আল্লাহর বিধানের প্রতি কটাক্ষ করে। সে যদি তার মা হয়, বাপ হয়, ভাই হয়, বোন হয়, জাতি গোষ্ঠীর যেই হোক না কেন। সূরা তাওবার ভিতরে আল্লাহ বলছে 24 নম্বর আয়াতে, যদি তার ব্যবসা, বাসাবাড়ি, স্ত্রী আর যে দোকানপাট এগুলো যা আছে, এ সবের চাইতে যারা খাঁটি মুমিন এরা ওই আল্লাহর পক্ষেই থাকবে, এরা রাসূলের সুন্নাহর পক্ষেই থাকবে, কারণ আল্লাহ তাদের অন্তরে ঈমান লিখে দিয়েছেন। মারাত্মক কথা না? আপনি ভাবেন একবার ঠান্ডা মাথায় যে ঈমান আল্লাহ লিখে দিয়েছেন। আমরা তো জানি যে ঈমান কি হয়, ভেঙে যায়। তো এই আয়াত প্রমাণ করছে যে এই ধরনের মুমিনের ঈমান নষ্ট হবে না, এটা আল্লাহ বাছাই করেছে এদের। আপনি হতবাক হবেন ঠান্ডা মাথায় যদি ভাবেন, তাহলে আপনি বুঝতে পারবেন
যে আপনি যে এই মতাদর্শ গ্রহণ করেছেন যে না, ইসলাম দুটো জিনিসের ভিতরে সীমাবদ্ধ, একটা হচ্ছে কল আল্লাহ, আল্লাহ কি বলেছেন, আর একটা হচ্ছে কল রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। এই কনসেপ্ট আপনি যে ধারণ করতে পেরেছেন, লালন করতে পারছেন, এই আকীদা যে আপনি গ্রহণ করতে পেরেছেন, এটা আপনার জীবনে আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত। আপনি ভাবতে পারবেন এই পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে, 150 কোটি মুসলমানের 100 কোটি বেশি মুসলমান এটাই মানতে চায় না যে শুধু আল্লাহ কি বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, এর মধ্যে ইসলাম এটা মানতে চায় না। আর আপনি যে এই কনসেপ্ট লালন করছেন, আপনার ইমানের, আপনার আমলের দুর্বলতা থাকতে পারে, কিন্তু এই যে কনসেপ্ট, আল্লাহ বলছেন এখনো শেষ হয়নি আয়াত, আজব। বাড়িতে যে আয়াতের অর্থ 10 বার করে পড়বেন। আল্লাহ বলছেন ওয়াইয়াদাহুম বিরূহিম মিনহু, আর এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রূহের মাধ্যমে আরো শক্তিশালী করেছেন। সুবহানাল্লাহ। একটা কথা বলছেন যে এদের অন্তরে আল্লাহ কি ঈমান লিখে দিয়েছেন, পরের বাক্যে বলছেন ওয়াইয়াদাহুম বিরূহিম মিনহু, আল্লাহ এদেরকে রূহ দ্বারা শক্তিশালী করেছেন। এই রূহ শব্দের যে ব্যাখ্যা তাফসীরকার মুফাসসিরগণ বলছেন, সেটা হচ্ছে, তারা বলছেন যে এটা হচ্ছে ঈমানের যে নূর। আল্লাহ ভালো জানে, আমি অর্থ করেছি প্রথম রূহ। রূহ শব্দের অনেকগুলো অর্থ আছে। রূহ মানে কোরআন, রূহ মানে জিবরিল, হতে পারে আল্লাহ জিবরিলের মাধ্যমেও আপনাকে, হতে পারে যে কোনো ফেরেশতার মাধ্যমে, আছে না অসংখ্য মানুষ। দেখেন আরেকটা আয়াত পড়ি, এটা কিন্তু শেষ হয়নি, মনে রাখবেন। আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যারা বলে যে আল্লাহ আমার রব, সুম্মা ইসতাকামু, এই কথার উপরে অটল অনড় থাকে, ইস্তেকামাত থাকে। আল্লাহ বলছে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, এদের বিপদের সময় আল্লাহ ফেরেশতা অবতীর্ণ করে দেয়। আরে ফেরেশতা এসে কি বলে, তারপরে সব ফেরেশতা বলে আল্লাহ তাখাফু, এ ভয় নেই, ভয় নেই। আরে ভয় কেন, ওয়ালা তাহজানু, তোদের দুশ্চিন্তাও করা লাগবে না। ওয়াবশিরু বিল জান্নাহ, তোমরা সেই জান্নাতের সুসংবাদ নাও, আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা তোমাদেরকে করা হয়েছে। সুবহানাল্লাহ। এবার আয়াত পরে দেখ, আল্লাহ বলেন নাহনু আউলিয়াউকুম, ফেরেশতারা বলে আরে আমরা তোমাদের দোস্ত বন্ধু। কখন? ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার জগতে। আমি কোরআন বলছি, কিন্তু এগুলো আয়াতের অর্থ পড়বেন। এসব অর্থগুলো একবার বলে ঢুকবে না, বারবার এই সমস্ত অর্থগুলো বারবার করতে হয়, আর আবেদন বোঝার চেষ্টা করতে হয়। দেখবেন যে ঈমানের একটা স্বাদ আপনি পাওয়া শুরু করবেন, যে আপনি যদি তাওহীদের পরে টিকে থাকেন, আপনার বিপদের সময় আল্লাহ বলছেন যে ফেরেশতা এসে বলবে যে আমরা তোমাদের দুনিয়ারও বন্ধু, অফিল আখিরা, এবং আখিরাতের বন্ধু। সুবহানাল্লাহ। কেন? ওই যে ঈমান। আল্লাহ বলছেন এমন মুমিন এরা কখনোই সুন্নত কি ছাড়বে না, বরং যারা সুন্নতের বিপক্ষে অবস্থান করে, এরা যদি মাও হয়, ভাই হয়, বোন হয়, তো পারিপার্শ্বিক যতটুকু বলার দরকার এতটুকু বলবে, কিন্তু কি ঘৃণা করে মনের থেকে, যতক্ষণ পর্যন্ত না ঈমান না নিয়ে আসে। এই কনসেপ্ট যতদিন না করে, আল্লাহ বলছে ওয়ায়ুদখিলুহুম জান্নাতিন, এদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন, তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের পাদদেশে নদী প্রবাহিত, ঝর্ণা প্রবাহিত। এবার বলছেন আল্লাহ রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছে, ওয়ারাযু আনহু, ওরাও সন্তুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলছেন
পৃথিবীবাসী তোমরা শোনো, উলাইকা হিজবুল্লাহ, এই হচ্ছে অরিজিনাল হিজবুল্লাহ। শোনেন না বিভিন্ন জায়গায় হিজবুল্লাহ শোনেন না? এই দেখেন আল্লাহ বলছেন উলাইকা হিজবুল্লাহ, এই হচ্ছে অরিজিনাল হিজবুল্লাহ, আল্লাহর দল। আল্লাহ বলছে আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আর এই সমস্ত হিজবুল্লাহরা অবশ্যই সফল কাম। সুবহানাল্লাহ। আয়াতের দাবি কি? এই একটি আয়াত যদি আপনি বারবার পড়েন না, তা আপনার হৃদয় খুলে যাবে। সুন্নাতের প্রতি আপনার ভালোবাসা তৈরি হবে, যে সুন্নাত, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর উদ্দেশ্য কি? যে ইমামেরটা মানবো তাই? আজব। আজকে বর্তমানে এই ঝিকর গাছায়ও অনেক সদস্য তৈরি হয়ে যাচ্ছে আহলে কোরআনে। গত জুম্মার আগে জুম্মার একজন প্রশ্ন করছে আমার কাছে, জুম্মার শেষে, যে আল্লাহ বলেছেন যে সবকিছু আল্লাহকে সিজদা দেয়, তাহলে এই সিজদা কিভাবে দেয়? উনি একটা আয়াত পেশ করলেন। তখন আমি বলছি, আপনি যে আয়াত পেশ করেছেন এর চাইতে আরো একটা ভালো আয়াত বলি, যাতে আরো আপনার কাছে দেখেন বুঝতে পারেন কিনা। আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর জন্য সিজদা দেয় আসমান এবং জমিনে যা কিছু সবকিছু। কিভাবে দেয়? তাওআও আও কারহাও, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক। এই বলতে বলতেই আল্লাহ বলছেন ওয়াজিলালুহুম, আরে ওরা তো দেয়, ওদের ছায়াও আল্লাহকে সিজদা দেয়। বিল গুদুবি ওয়াল আসল, সকাল এবং সন্ধ্যায় দেয়। আচ্ছা, আপনি কি করে বুঝবেন কিভাবে এই সিজদা দেয়? কারণ আরেক আয়াতে আল্লাহ বলছেন ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, ওরা যে তাসবিহ পাঠ করে, এই কাঠ, ইট, পাথর, লোহা, এগুলো যে তাসবিহ পাঠ করে, এই গাছগাছালি যে তাসবিহ পাঠ করে, এই ফ্যানের সুইচ আর এই ফ্যান আর এই আলো, এই ঘড়ি, এই মোবাইল, এগুলো যে তাসবিহ পাঠ করে, আল্লাহ বলে করে রে করে, কিন্তু ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, ওদের ওই তাসবিহ বলার ক্ষমতা, শোনার ক্ষমতা ওদের নেই। আল্লাহ বলছেন সুবহানাল্লাহ। বলছে তাহলে তো আমাদের গ্রামের লোক তৈরি হয়ে গেছে যে ওরাও যেমন সিজদা দেয়, আমরা এভাবেই দিচ্ছি, আমাদের আর নামাজ এখন আর লাগবে না। এলাম আহলে কোরআন। দুদিন পর আপনার কাছেই আসবে, ও দুদিন পর আপনার কাছে আসবে, প্রথমে বলবে কি শোনেন, ওই রমজান মাসের রোজা, ওটা হচ্ছে ওটা মাগরিবের পরে ইফতারি করতে হয়। আরে আছে বুখারীর ওই কোরআনের 100 বাকারার 187 নম্বরে আছে। কি আছে? আল্লাহ বলেন সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, অতঃপর, ইলা মানে দিকে, ইলাল লাইল মানে রাত আসা পর্যন্ত। আর রাত কি এর কথা আপনি যদি সাধারণত কোনো গ্রামারের কাছে যান, কামুসুল মুহিত, ফিরোজুল লুগাত, যে কোনো গ্রামার, তা দেখবেন মিন গুরুবিশ শামসি ইলা তুলুইশ শামস, মিন গুরুবিশ শামসি ইলা তুলুইশ শামস মানে সূর্য অস্ত যাওয়ার থেকে শুরু করে সূর্য উদয় হওয়া পর্যন্ত এই সম্পূর্ণ সময়কে রাত বলা হয়। আবার দিন কাকে বলে? মিন গুরুবিশ শামসি ইলা তুলুইশ শামস, সূর্য উদয় থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত এই টোটাল সময়কে দিন বলা হয়। এবার আসেন, এর ভিতরে দিনের প্রথম ভাগ সকাল আছে না, অযুহা, একেবারে সকাল, অসুবহি তানাফাস মানে কেবল সকাল প্রস্ফুটিত হয়েছে, ফেটে গেছে একেবারে সুন্দর করে। আবার আল্লাহ বলছে ওয়াল লাইলি ইযা ইয়াগশা, রাত যখন ঘন ঘন হয়ে গেছে, অন্ধকার, তার মানে রাতের আবার প্রথম অবস্থা অন্ধকার নয়, স্পষ্ট। কোরআন বোঝেনি, নিজের ইচ্ছায় ব্যাখ্যা করছে। ওর কোন এক আব্বা বলে দিচ্ছে এই কায়দায় বলো দুই একটা, ওই কায়দায় বলছে। কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্টাইল ছাড়া কোরআন বোঝার কোনো সুযোগ পৃথিবীর মানুষের নেই। এই কথা মাথায় রাখবেন। উনি একটা ব্যাখ্যা করে দিচ্ছে, ওই ব্যাখ্যা মানতে হবে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা মানা যাবে না। আদব ওনার মুখ দিয়ে একটা আয়াতের ব্যাখ্যা হবে, এটা মানতে হবে।
কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ব্যাখ্যা করেছেন এই ব্যাখ্যা মানা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই সবচাইতে বেশি ভালোবাসতে হবে আর তার আদর্শকেই গ্রহণ করতে হবে, তা না হলে ঈমানদার হওয়ার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। তওবা 24 পড়ে নেবেন অর্থ। পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন সবার চাইতে আল্লাহ এবং তার রাসূলকেই সবচাইতে বেশি ভালোবাসা, সবচাইতে অগ্রাধিকার দিতে হবে। সূরা আরাফ 157 মধ্যখান থেকে, আমি মধ্য থেকে বলছি। প্রথমের অংশটুকু এমন যে আল্লাযীনা ইয়াত্তাবিউনা রাসূলান নাবিয়্যাল উম্মিয়্যাল্লাযী, প্রথম অংশ একটু বলি। আল্লাযীনা ইয়াত্তাবিউনা রাসূল, যারা অনুসরণ করে রাসূলের এবং নবী, কারণ আমাদের নবীর কথা আল্লাহ বলে দিয়েছেন তিনি নবী এবং রাসূল, এবং ওয়াল উম্মি, এবং তিনি নিরক্ষর। এ দেখেন সাধারণ ভাষায় দেখবেন বইতে লেখা আছে নিরক্ষরতা জাতির জন্য কি, সে বেশিরভাগ শিক্ষক, নিরক্ষর জাতির জন্য অভিশাপ। আর আল্লাহ তার নবীর কথা গর্ব করে বলছে যে আল্লাহ যে ওয়াল্লাযী বা'আসা বিল উম্মিয়িনা, আল্লাহ বলেন আমি উম্মিদের ভিতরে যে অক্ষর জ্ঞান নেই এরকম একজন নবী পাঠিয়েছি। কেন? যদি কোন জায়গা থেকে লেখাপড়া করে আসতো তাহলে বুঝতাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তোবা নিজের কোনো মতাদর্শ চাপিয়ে দিয়েছে। আল্লাহ কিভাবে সিস্টেম, মালিকের কৌশল কি, ওমাকারু ওমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। মালিক এমন কৌশল করেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মি রেখেছেন, নিরক্ষর রেখেছেন। আর ওই নিরক্ষর লোকটার মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে আল্লাহ এমন সব সূত্র বের করে দিয়েছেন, আজকের দিন পর্যন্ত পৃথিবীতে ওই সূত্রগুলোর এখনো সমাধান করতে পারেনি। সম্প্রতি তো আমরা এই সমস্ত আবিষ্কার দেখছি, তাই না? এই যে সমস্ত আবিষ্কার দেখছি, পৃথিবী যদি আরো 500 কোটি বছর থাকে বেঁচে, তাহলে আরো 500 কোটি বছর যদি বিজ্ঞানের আরো উন্নতি হয়, তখন ওই কোরআন আরো বেশি প্রয়োজন হবে। তখন আরো বেশি অ্যানালাইসিস করে মানুষ বলবেন আসলেই কোরআন মালিকের পক্ষ থেকে, এটা কোনো মানুষের লাইসা হাযাল বাশার, এটা কোনো মানব রচিত কথা নয়। আল্লাহ প্রমাণ করেছেন যে মুহাম্মদ নিজের মাধ্যমে এই কথা বলতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত মুমিনই হতে পারবে না যতক্ষণ না পিতা মাতা আত্মীয় স্বজন ভাই বন্ধু পৃথিবীর সবার চাইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত মুমিন হওয়ার কোনো সুযোগ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য পরিচয় আছে। তার একটা পরিচয় হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ সত্যবাদী ছিল। সন্দেহ আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ আমানতদার ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক ছিল। যুদ্ধের ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবচেয়ে সফল সেনাপতি ছিল, সমরনায়ক ছিল। অর্থের ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ অর্থনীতিবিদ ছিল। কিন্তু এগুলোই কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসল পরিচয়? এগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসল পরিচয় নয়। আবু জাহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যবাদী হিসেবেই ঘোষণা করেছিল। আরে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, উমাইয়া বিন খলফ, তৎকালীন সময়ের মক্কার সব কাফেরেরাই বলেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাদু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতো না যে মুহাম্মদ বিন আব্দুল্লাহ হচ্ছে মক্কার শ্রেষ্ঠ আমানতদার।
তারা ব্যাংক মনে করতো যে সব অর্থ সেখানে জমা থাক, কিছু হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারাই নাম দিয়েছিল কি আল আমিন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু রাজনীতির অংশ আর সবার নীতির অংশ মানলে ঈমানদার হওয়া যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতক্ষণ না আপনি নবী হিসাবে, রাসূল হিসাবে মেনে না নিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আপনি মুমিন হতে পারবেন না। আর যখন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে ঘোষণা করলেন, তখন আপনি যেই দল করেন সেই দলের বিরুদ্ধে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতোয়া চলে যায়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানলে ওই ফতোয়াটাই নিতে হবে। যদি আপনি কোনো পীরের অনুসরণ করেন আর পীরের কথা যদি নবীর কথার বিরুদ্ধে হয়, তাহলে পীরেরটা ছাড়তে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরটা নিতে হবে। যদি মানেন তাহলে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানেননি। আল্লাহ এভাবেই বলছেন, একবারে এভাবেই বলতেন, বাল্লাযীনা আমানু বিহি ওয়াজ্জারহু। ঈমান তো আনবে এবং তাকে সম্মান করে তার সবগুলো কথাকে মেনে নিতে হবে। আল্লাহ বলছেন যে ফালা ওয়া রাব্বিক, সূরা নিসা 65 নম্বর আয়াত, যে তোমার রবের শপথ, ওই লোক মুমিন নয় হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ নিজে নিজের শপথ করে বলছেন যে বাক্যের গুরুত্ব বোঝানোর জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ বলছে যে তোমার রবের শপথ ও মুমিন হতে পারে না, তার মানে হবেই না। আল্লাহ যেখানে নিজের শপথ করে বলছেন হবে না, তাহলে হবে না। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, নিজেদের ভিতরে যত সমস্যা হয়, এই সমস্যার ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তকে যারা হারাজা মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা, একেবারে সন্তুষ্ট চিত্তে, মানে এখন এই পরিবেশে আছেন বলে মেনে নিলেন, এরপরে বাইরে যে আরেক পরিবেশে গেলে বলছেন যে না, ও তো ওই সময় একটু মেনে নিতে হয়, আসলে হবে না, তাহলে আপনি মুমিন নন। আল্লাহ বলছেন কোন সুযোগ নেই, শুধু কোরআন অনুসরণ করার কোন সুযোগই নেই, একেবারে বিভ্রান্ত। আল্লাহ বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যেটা দিয়েছেন ওইটাই নাও, যেটা ছেড়ে দিয়েছেন, নিষেধ করেন ওটা ছেড়ে দাও। এক মহিলা আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে এসে বলছেন যে আমি শুনলাম আপনি বলেন যে যারা ভুরু উঠায় বা এরকম ওই প্লাক দিয়ে করে না, চুল লাগায়, পর চুল লাগায়, এদের প্রতি আপনি লানতের কথা বলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন যে এটা তো কোরআনেই আছে। মহিলা বলছে আজব কথা, আপনি এটা কোরআনে, আমি কোরআন অনেকবার পড়েছি, তার ভিতরে তো আমি এই শব্দ পাইনি যে যারা ভুরু উঠাই বা পরচুল লাগাই তাদের প্রতি আল্লাহর লানত, আমি তেমনটা খুঁজে পাইনি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে আসলে তুমি ভালো মতো কোরআন পড়োনি। তুমি যদি কোরআন পড়তে তাহলে দেখতে কোরআনে এটা আছে। কিভাবে? আমি কিন্তু সাহাবে বুখারী হাদিস বলছি, সাহাবীদের কওল। আব্দুল্লাহ মাসউদ বলছেন এই দেখেন আল্লাহ বলেছেন মা আতাকুমুর রাসূল, রাসূল যেটা দেয় ফাখুযুহু, সেটা গ্রহণ করো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যেটা থেকে নিষেধ করেছে ওটা থেকে বিরত থাকো। আর রাসূল বলেছেন যে
এরকম ভাবে এই পরচুলা লাগানো, এগুলো ভুরু উঠানো, এগুলোর পরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, রাসূলের লানত। তখন মহিলা বলছে যে তোমার স্ত্রী ওগুলো করে, মানে রাগের চোটে মহিলা বলছে তোমার স্ত্রী এগুলো করে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে যাও আমার বাড়িতে, আমার স্ত্রী হলে এটা করতে পারে না, তুমি যাও প্রমাণ নিয়ে আসো, আমি ঘরেই রাখবো না। আব্দুল্লাহ ইবনে মাসউদ স্ত্রী করে না তো, প্রমাণ আনতে কি করে? তার মানে দেখেন যে নবী নিষেধ করেছেন, এটাকে আপনার অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই। কারণ যে সুন্নাহকে আজকে ছেড়ে দিচ্ছে মানুষ, সুন্নাহ ছেড়ে দিয়ে কোরআন ধরছে এক গ্রুপ, তাদের সালাত লাগবে না ঠিক মতো। কদিন পরে বলবে কোরআনে 5 ওয়াক্ত সালাত নেই, এমনি বলা শুরু হয়ে গেছে। ওই একটু আবার কিছু বলছে যে কিভাবে দাঁড়াবো, হাত বাঁধবো, এটা তো কোরআনে নেই, তাহলে আর ওই দরকার নেই, কোন রকম নত হলেই হবে। সিজদা মানে ওই গাছপালা যেরকম সিজদা দেয় এরকম বোঝা যায় না কিভাবে দেয়, নত হওয়া, তাহলে আমাদেরকে নত হলেই হবে। আজব ব্যাখ্যা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সব বাদ, তাদেরটা মানতে হবে। সমাজ উপস্থিতি পরিস্থিতি খুবই খারাপ, দিন যত যাবে তত এই শ্রেণীর লোক আপনার ঘরে ঢুকবে, এই শ্রেণীর লোকই আপনার ঘরে ঢুকবে। আর ইবলিস তো বসেই আছে আপনার ঈমান ধ্বংস করার জন্য। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলে, তাকে ভালোবাসলে কি হয় তার কিছু বলি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে একজন লোক গ্রাম থেকে আসলো, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন মাতা সাআত, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? অন্য একটা বিবরণে পাওয়া যায় যখন এই কথা বললো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিক ভ্রুক্ষেপ করছে না। আবার বলছে কিছুক্ষণ পরে, আবার বলছে যে মাতা সাআত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল দিচ্ছেন না। আবার কিছুক্ষণ পরে বলছেন মাতা সাআত, কখন কিয়ামত হবে? 3-3 বার প্রশ্ন করার পরে প্রশ্নকারী বেশ মনক্ষুণ্ণ হলো যে আমি প্রশ্ন করলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কথা বলছিল, এটা পরিবেশ যে আমি প্রশ্ন করলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছে না। তো বুখারীতে এভাবে আসেনি, বুখারীতে আছে যেভাবে সেভাবে বলছি। এবার যে মাতা সাআত, ওই লেখা তোর দুর্ভাগ্য, কথার কথা কি এবার বলছেন। উনি বলতেন এটা আরবি ভাষার একটা রীতি। কিয়ামতের প্রশ্ন করছো তুমি, তাহলে কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো বলো। এবার তুমি তো জিজ্ঞাসা করছো যে কবে কিয়ামত হবে, কখন কিয়ামত হবে, এই প্রস্তুতি যখন এই প্রশ্ন করছো বারবার, তুমি বলো তো তুমি কিয়ামতের জন্য রেডি হয়েছো, কি করেছো? তখন বিপাকে পড়ে গেছে, বলছে ও আমার আরাদতুলাহা, আমার কোনো প্রস্তুতি নেই, ইল্লা এটা ছাড়া, কি ইন্নী উহিব্বুল্লাহ, আমি আল্লাহকে ভালোবাসি, ও রাসূলিহি, এবং তার রাসূলকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথায় উত্তর এভাবে দিলেন, ফাকালা আনতা মান আহাবাবতা আনতা মা'a মান আহাবাবতা, তুমি যাকে ভালোবাসো তুমি তার সাথেই কিয়ামতের দিন থাকবে। আনাস বলছেন যে তখন আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ এই সুযোগ সুবিধা কি শুধুমাত্র এই লোকের একার জন্য, নাকি আমাদের জন্য এরকম কোনো সুযোগ সুবিধা আছে? তা বলছে হ্যাঁ, তোমাদের জন্য এই সুযোগ সুবিধা আছে। সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফারাহিনা, আমরা এত খুশি হয়েছিলাম যে ওই দিনের আগে আমরা আর এত খুশি হয়নি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললো আনতা মা'a মান আহাবাবতা, যাকে তুমি ভালোবাসো তার সাথেই তুমি থাকবে, এই বাক্য শুনে যত খুশি হয়েছিলাম
ইসলাম গ্রহণের পর আমরা আর কোনো বাক্য শুনে এত খুশি হইনি। এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ফাকওয়ালা, তিনি বলেন, আনা উহিব্বু রাসূলুল্লাহ, বলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। ও আবু বকর, আমি আবু বকরকে ভালোবাসি। উমর, আমি উমরকে ভালোবাসি। ওয়াজু আন আকুনা, এবং আমি আশাবাদী, যেহেতু আমি তাদেরকে ভালোবাসি, আমি ওই রাসূলের সাথে থাকবো, আমি আবু বকরের পাশে থাকবো, আমি উমরের পাশে থাকবো, যদিও আমি আবু বকরের মতো আমল করার ক্ষমতা আমার নেই। আনাস রাদিয়াল্লাহু তাআলা সাহাবী, তিনি বলছেন রাসূলের খাদেম। অবাক, রাসূলের খাদেম হয়ে 10 বছর, মানে কিভাবে জানেন? এটা বিবরণ এরকম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় চলে গেল, মদিনায় গেলে অনেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া দিচ্ছে। তালহা, আবু তালহা আনাসের হাত ধরলেন। আনাসের বয়স তখন 9-10 এরকম। হাত ধরে টাকা দিয়ে তার হাতটা ধরে নিয়ে চলছেন। কাছে নিয়ে গেলেন, এর নাম আনাস, খুবই বিচক্ষণ বুদ্ধিমান ছেলে, আজকে থেকে আপনার খাদেম, 24 ঘন্টার খাদেম। আনাস বলছেন যে ওই যে আমাকে দিয়ে আসলো, ওই দিন থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাঁচা পর্যন্ত, বেঁচে থাকা পর্যন্ত আমি 10 বছর তার খাদেম ছিলাম। আর এই 10 বছরের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ব্যাপারে উফ শব্দ করেনি। উফ একদিন বলেনি যে আনাস কাজ করতে বললাম করনি কেন, বা এটা বলেছিলাম এটা করনি কেন। একদিন 10 বছরের জীবনে এত দামি চরিত্রের অধিকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী, আল্লাহ বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আরে মুহাম্মদ, আপনি হচ্ছেন মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। সমাজ উপস্থিতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি ভালোবাসা আর তার যে বিষয়, তার অনুসরণ, তার ভালোবাসা ছাড়া আমরা পূর্ণ মুমিন হতে পারবো না, কোনো সুযোগ নেই। আমাদের যে কোনো কাজ যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে হয়, অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিস্টেম অনুযায়ী হতে হবে। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি আবু বকরের মতো আমল করার ক্ষমতা আমার নেই। উমরের মতো, যিনি রাসূলের খাদিম, 10 বছর খাদিম ছিলেন, তিনি বলতেন আবু বকরের মতো আমল করার ক্ষমতা নেই, উমরের মতো আমল করার ক্ষমতা নেই। তবে যেহেতু আমি আবু বকরকে ভালোবাসি, উমরকে ভালোবাসি, তাই আমি তাদের মতো আমল করার ক্ষমতা না থাকলেও তাদের সাথেই কিয়ামতের দিন আমি থাকবো। এটা তো দেখার কথা হচ্ছে, তাই না? আরেকটা হাদিসে চাই, গ্রাম থেকে আরেকটা লোক আসলো, ইয়া রাসূলুল্লাহ, বলে ইয়া রাসূলুল্লাহ কাইফা আলহাকু বিহি, ওই লোক সম্পর্কে আপনার কি ধারণা? কাইফা তাকুলু, আপনি ওই লোক সম্পর্কে কি বলেন? ওলা আলহাকু বিহি, যেমন একজনকে ভালোবাসে যাকে সাক্ষাৎ করেনি, যাকে সে দেখতে পারেনি। আমরা নবীকে দেখতে পেয়েছি। এ দেখেন, এই হাদিসটা আমাদের জন্য খুব মারাত্মক। বলছে আপনি ওই লোক সম্পর্কে কি বলতে চাচ্ছেন? যে একটা জাতিকে বা একজন লোককে ভালোবাসে, তাকে দেখতে পারেনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যাকে ভালোবাসে তার সাথেই তার কিয়ামতের দিন সে থাকবে। এখন আপনি যদি এই সময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই ভালোবাসেন, যদি আবু বকরকেই ভালোবাসেন, উমরকেই ভালোবাসেন, তাহলে কিয়ামতের দিন তাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ, নবীর কথা। কিন্তু আপনার যে কোয়ালিটি, আপনি নেতাকেই মূল্যায়ন করেন। আরে আমি দেখেছি তো, এখানেও দেখি, শুধুমাত্র একজন কমিশনারের পা চাটার জন্য মানুষটা করে। আজব, এমপি তো পরের কথা,
একজন কমিশনারের কাছ থেকে একটু ভালোবাসা বা ভালো ব্যবহার পাওয়ার জন্য তারপরে দেখা যায় কুকুরের মতো ঘোরাঘুরি করে। কতটুক সময় যদি আমার আল্লাহর জন্য ব্যয় করত, মনে রাখবেন পৃথিবীর কোন মানুষকে আপনি সন্তুষ্ট করতে পারবেন না। আপনার স্ত্রীকে পারবেন, আপনার মাকে পারবেন না, আপনার পিতাকে পারবেন না, আপনার ছেলেকে পারবেন না সবকিছু দিয়ে সন্তুষ্ট করতে। কিন্তু আপনি আপনার মালিককে খুব সহজেই একেবারে পৃথিবী সমান পাপ করেছেন। এখনই মনে হয়েছে তাই তো কি ভুল করেছি, এত শিরক করেছি আমি করেছি, আমি মালিক, আমি ভুল করেছি। আপনি বিশ্বাস করেন, আপনি এই ক্ষমা চাচ্ছেন, ক্ষমা চাওয়া অবস্থায় মারা যাচ্ছেন, আপনি ইনস্ট্যান্ট আপনি আল্লাহ ক্ষমা পেয়ে যাবেন। ওই অবস্থায় মরার ভরে আপনি জান্নাত পেয়ে যাবেন। কিন্তু আপনার মায়ের কাছে যান না, তাহলে সহজ আপনার ক্ষমা করবে না। আপনার বাপের কাছে যান, লাথি মেরে খেতে দেবেন। আল্লাহ সবচেয়ে আপন আল্লাহ। আর যদি কেউ আপন হয় তিনি বলেন তো কে? যাই হোক, আমি বলেছি আলোচনা আজকে প্রথম পর্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলে কি হয়, একটা আয়াত আর হাদিস বলে আজকের মতো আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। সূরা নিসা 69 নম্বর আয়াত, মনোযোগ সহকারে শ্রবণ করবেন। আল্লাহ বলছে, ওমাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল, যারা কিনা আল্লাহরই আনুগত্য করে এবং তার রাসূলের। তো আল্লাহর আনুগত্য মানে জানো কি? আল্লাহর আনুগত্য হচ্ছে আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না। চোখের সামনে ছেলে মরে যাচ্ছে, যাক, বড় হুজুর বলছে যাও, ওই যে যেইখানে 3টে নদীর বাঁক ঘুরে গেছে না, ওইখান থেকে একটু পানি এনে তারপরে তাবিজ তেল পড়ে দিলাম, ওটা ধুয়ে খাইয়ে দিও। তো বড় হুজুরকে বলে আপনি আর আপনার মা খান, আমার ছেলে ভাবে দরকার নেই বাঁচানো। বুঝছেন আমার কথা? ওটা শিরিক হবে। কি হবে? ওটা শিরিক হবে, ওটা শিরিক। ওটা করে মরলে মালিককে হেয়পূর্ণ করা হয়, মালিককে অপমান করা হয়। ওটা যারা করে না, মালিক বলছে ওমাইয়ুতিল্লাহ, তারাই আল্লাহর আনুগত্য করে। আল্লাহর আনুগত্য মানে হচ্ছে তাওহীদের পরে থাকে। ওমাইয়ুতির রাসূল, ইতিল্লাহ রাসূল, রাসূলের আনুগত্য করা মানে রাসূল যেখানে দাড়ি কমা ফুল স্টপ হাই পেন যেখানে যেভাবে রেখে গেছেন, বুঝাতে পারলাম না, এক বাক্যে বুঝে নিয়েন। দাড়ি কমা ফুল স্টপ হাই পেন যেখানে যা সেমিকোলন মোলন দিয়ে আছে না, যেখানে যেভাবে আছে ওইখানে ওইভাবে করার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা। বিকল্প কোনো ভাষা পৃথিবীতে হবে না। যদি এভাবে মানতে পারেন তাহলে আপনার থাকার জায়গা মালিক নির্ধারণ করেছেন। এবার শুনেন কি মালিক বলছেন, ফাউলাইকা, তারা হচ্ছে মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, তারা ওদের সাথে থাকবে যাদেরকে আল্লাহ নিয়ামত দান করেছেন। সুবহানাল্লাহ। কি নিয়ামত? মিনান নাবিয়্যিন, তারা হচ্ছে নবী। সুবহানাল্লাহ। ওয়াস সিদ্দিকিন, যদি কোয়ালিটি আমার ইমানের কোয়ালিটি অনুযায়ী নবীদের সাথে না টিকে যায় তাহলে সিদ্দিকদের সাথে থাকবে। আরে সিদ্দিক জানো কে? আবু বকরের মতো লোক। যদি কোন ক্রমে রাসূলের সাথে না টিকতে পারে তাহলে ও আবু বকরের কোয়ালিটিতে চলে যাবে। সুবহানাল্লাহ। ও শুহাদা, কতবার শহীদদের কাতারে আবু বকরের কাতারে টিকতে না পারে তাহলে কার কাতারে যাবে? ওই যে বদর, ওহদ, খন্দক, মুতা যুদ্ধে যারা শহীদ হয়েছে ওদের কাতারে চলে যাবে। কে বলেছেন? আমি কি আমার কথা বলছি না আল্লাহটা বলছি? অসলিহিনা, যদি তাদেরটাও না টেকে না তাহলে যারা পৃথিবীতে ভালো লোক হিসাবে পৃথিবীতে যারা সনদ পেয়ে গেছে ওদের কাছে থাকবে। ও হাসুনা উলাইকা রফিকা, আর সাথী হিসাবে বন্ধু হিসাবে এরাই হচ্ছে কি উত্তম। তাহলে কারটা মানবেন? যদি কোরআন মানবেন। সব ধান্দাবাজ বুঝছেন, খবরদার এই শ্রেণীর লোকের সাথে তর্ক করবেন না, তর্ক করবেন না। যারা শুধু কোরআন মানতে চাই ওদেরকে অ্যাভয়েড করে চলবেন, যে তুমি খুব বড় বুঝমান, তুমি থাকো সেটা আমার কাছে এসো না, তুমি থাকো। হাদিস বলছিলাম, একটা হাদিস বলবো। মিশকাতের 5144 নম্বর তাহকিক মিশকাতের, যেটাকে মূল মিশকাত বলা হয়।
সিলসিলা সহিহার ভিতরে আছে, তাবারানী কাবিরের ভিতরে আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন ওয়ারাইকুম আইয়ামাস সাবরি ওয়াল মুতামাসসিকিনা ফিহি নাওমাইদিন বিমিসলি মা আনতুম আলাইহি লাউ কাজরি 50 মিনকুম। অচিরেই ধৈর্য ধারণের দিন আসবে। আজকে তোমরা যে সুন্নতের উপরে আমল করছো, এই সুন্নতের উপরে যারা আমল করবে, এই সুন্নতের উপরে আমল করলে তাদের ধৈর্য ধারণ করতে হবে, কারণ তাদের মানুষ উপহাস করবে, ওরা রফাদেন করে, হাত নাড়ায়, কত কি দেখেন ইউটিউবে দেখবেন হুজুরের স্টাইল কি, কিভাবে অপমান করছে আমাদের। আরে আমাদের করছে না, নবীর সুন্নাতে করছে। ও বুঝতে পারেনি কাকে করছে, ও কিন্তু এখনো বুঝতে পারেনি যে কাকে করছে। ও মনে করছে কি যে ইমাম সাহেবকে। জি না, ওটা আমি তৈরি করি, ওটা আমার মালিক আল্লাহ তার দাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইলের মাধ্যমে শিখিয়েছেন। তুমি হাদিস পড়ো, আমার মালিক তার দাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইলের মাধ্যমে সালাত শিখিয়েছেন, আর আমি ওই শেখানো পদ্ধতিটাই নকল করার সর্বাত্মক চেষ্টা করছি। আমার মরা পর্যন্ত আমি নবীর পদ্ধতিতেই সালাত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তুমি এহ প্রতিপন্ন করো আমাকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ওই সময় যারা এই ধৈর্য ধারণ করবে সুন্নাতের উপরে থেকে, তাহলে তাদের প্রতিদান হচ্ছে তোমাদের 50 জনের মতো সওয়াব তাদেরকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। হাদিস কি আয়াত কি দেখেন, মনে কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে না? এসব আয়াত আর হাদিস রেখে মানুষ নিজের স্টাইলে আমল করে। আয়াতগুলো আয়াত কোরআনেই পড়ে আছে, হাদিসগুলো হাদিসেই আছে। এর চার ফজিলত কি হতে পারে? সাহাবীরা হতবাক, ইয়া রাবিয়াল্লাহ মিনহুম, হে আল্লাহর নবী, আমার মনে হয় তাদের 50 জনের মতো হবে নাকি? ওয়ালা বাল মিনকুম, না, তোমাদের 50 জনের মতো। ভাবছি কি শোনার কি ভুল হলো? আবার বলছে ইয়া রাবিয়াল্লাহ মিনহুম, তাদের 50 জনের মতো। না, তোমাদের 50 জনের মতো। সালাসা মাররাতিন আও আরবান, 3 অথবা 4 বার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিপিট করলেন। যে কারণ এর অনেক হাদিস আছে, কারণ হচ্ছে যে নবীকে দেখে, নবীর সামনে থেকে নবীর প্রতি বানানো যত সহজ, এই সময়ে এসে যেখানে মানুষ বলছে যে হাদিস চলে না, হাদিস অনেক সমস্যা, সেই সময়ে এসে যে এই কনসেপ্ট, আল্লাহর বড় দয়া। আল্লাহর কাছে তো আমি 1000বার শুকরিয়া আদায় করি যে কোটি কোটি মানুষের ভিতরে আল্লাহ আমাকে বেঁচেছেন, যে আমি এই কনসেপ্ট স্বীকার করেছি যে আল্লাহর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইরে ইসলাম হতে পারে না। আরে আপনি শুকরিয়া আদায় করেন, আপনি যে এই মতবাদে ঢুকতে পেরেছেন, এটা আল্লাহর খাস দয়া। আল্লাহ তুমি আমাদের কবুল করে নাও, আমিন। তোমার খাঁটি বান্দা হিসাবে রাসূলের পদ্ধতিতে তোমার সন্তুষ্টি অনুযায়ী আমল করার তৌফিক দাও, আমিন। ইনশাআল্লাহ আগামী পাঠ, আগামী আলোচনা আগামী জুমা হবে। আল্লাহ আমাদের আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম।